ঝুন্টু, আমার বড় নেশা লাগছে। কফি ওস্তাদ, বিয়ার আসলে তোমার খুব নেশা লাগছে। ও নেশা আমার ডুম বন্ধ হয়ে তোমার শ্বশুরি দেখে ওস্তাদ। এই দেখবো না, চল তু। এই রাতুল, তোরা বল, আমরা একটু দুটান দিয়ে আই। বাবারা কোথায় যাচ্ছ? চাচা এই বাথরুমে আছে, সামনে। হাতুন তো ভিতরেই আছে। আচ্ছা, সামনে আছে। আচ্ছা তাড়াতাড়ি এসো, হ্যাঁ? জি, জি। কতক্ষণ ধরে খাইনি বুঝছস, পুরো মাথা হট হয়ে গেছে। দোস্ত রে, একটু কাম দিয়ে টুপিটা ধর। এ না, তুই পড়ে হালাইবি, আমি আইতেছি, 1 মিনিট খারাপ। ওরে বাবা, এটা কে? বিয়ের বর্মন হইতেছে। ভাই 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 ভাই, আপনার কিছু হইছে ভাই? ভাই মনে জ্ঞান হারিয়ে ফেলছে। বাচ্চার জন্য এটা আমার একমাত্র পথ। কিরে ওস্তাদ তো হনাইতাছে না, কাজী সাহেব তা পারবো। রকি ভাই, ও রকি ভাই, ও রকি ভাই, কই আপনি? রকি ভাই, আরে রকি ভাই। ওরে বাবা, সামনে ওরা কারা? আমি এদিক দিয়ে চলে যাই, নাহলে ধরা পড়লে রক্ষা নেই। কই যাও? আরে চলো চলো চলো। কাজী সাহেব শুরু করুন। শুরু করবো তো। এখানে বরের আম্মাজান, কন্যা পক্ষের কন্যার আব্বাজান উপস্থিত আছে, তো আমরা বিয়ে শুরু করি। সবাই বলেন মারহাবা। বর সাহেব, আপনি আপনার মুখের মেকআপটা একটু পরে সরাবেন, তার আগে আমরা বিয়েটা করে নিই। আপনি আমার সাথে বলুন। আমি মৃত রমজান শেখের ছেলে। আমি মৃত রমজান শেখের ছেলে রকি শেখ, রকি শেখ, পলাশপুর নিবাসী শমশের তালুকদারের একমাত্র মেয়ে, শমশেখ তালুকদারের একমাত্র মেয়ে, রূপা বেগমের সহিত রূপা বেগমের সহিত 1,01,000 টাকা দেন মোহরে 1,01,000 টাকা দেন মোহর বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। এবার বলুন কবুল। কবুল। মারহাবা মারহাবা। আবার বলুন কবুল। কবুল। আবার বলুন কবুল। কি ব্যাপার, ও মুখ দেখাচ্ছে না, কোনো কথাও বলছে না, তাহলে কি ও সত্যি সত্যি লজ্জা পাচ্ছে? আমার চেহারা দেখে রূপা যদি চিনে ফেলে যে আমি রকি না, তাহলে কি হবে?
আগে জানতাম মেয়েরা বেশি লাজুক, এখন দেখি মেয়েদের থেকে ছেলেরা বেশি লাজুক। রূপা, তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে খুশি হয়েছে তো? ভাগ্যের উপর কারোই হাত নেই, আল্লাহকে সাক্ষী রেখে ধর্ম মতে তোমার আমার বিয়ে হয়েছে। এখন ভালো মন্দ বিচার করে তো কোনো লাভ নেই, আর সবচেয়ে বড় কথা তুমি আমার স্বামী। রূপা, তোমার কথা শুনে আমি ভীষণ ভীষণ এবং ভীষণ খুশি হয়েছি। তুমি দোয়া করো সারা জীবন যেন তোমার সেবা করে মরতে পারি। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার মনে আসা পূরণ করে। প্রিয় নামে ডাকো না গো একটুখানি, লাজু চোখে দেখো না গো একটুখানি, মিষ্টি করে বলো না গো ভালোবাসি 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 ভালোবাসি। অমন করে বলো না গো সোনামণি, ভালোবাসি শুধু তোমার সোনামণি। আজকে তোমার থাকবো তোমার ভালোবেসে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। প্রিয় নামে ডাকো না গো একটুখানি, লাজু চোখে দেখো না গো একটুখানি। তোমার আমার প্রেমের কথা বলবে সারা জগৎবাসী, অমর হয়ে থাকবো দুজন, তোমায় প্রেমের স্বর্গ জানি। তোমার আমার প্রেমের কথা বলবে সারা জগৎবাসী, অমর হয়ে থাকবো দুজন, তোমার প্রেমের স্বর্গ জানি। দু চোখের মনি তুমি চিরদিনই, ভাঙা ঘরে জোছো না তুমি এই আমারই, আদর করে বলো না গো ভালোবাসি 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 ভালোবাসি। অমন করে বলো না গো সোনামণি, ভালোবাসি শুধু তোমার সোনামণি। ভালোবেসে মরতে পারি যদি তুমি থাকো পাশে, তুমি ছাড়া চাই না কিছু, জীবন মরণ তোমায় জানি। ভালোবেসে মরতে পারি যদি তুমি থাকো পাশে, তুমি ছাড়া চাই না কিছু, জীবন মরণ তোমায় জানি। নিঃশ্বাসে থেকো তুমি এই আমারই, বিশ্বাসে আছো তুমি এই আমারই। দুহাত ধরে বলো না গো ভালোবাসি,
নামে ডাকো না গো একটুখানি, লাজুক চোখে দেখো না গো একটুখানি, মিষ্টি করে বলো না গো ভালোবাসি, 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 ভালোবাসি। অমন করে বলো না গো সোনামণি, ভালোবাসি শুধু তোমার সোনামণি। আমার শিরানু, আমার টুপি, আমার পায়জামা, কে আমার বউ কই? এই ছোট্টু মন্টু, এই ছোট্টু মন্টু, ওই ছোট্টু মন্টু, ওই তোরা কই? ওই আমার পাটি কই, শিরানু কই, পায়জামা কই? ওই আমার বউ কই? ওই ছোট্টু মন্টু কই রে? ওঠো, আম্মু ডাকছে। আর একটু ঘুমাতে দাও, আমি একটু ঘুমাই। ওই শালা হারামজাদা, বেঈমান, ওই আরে বাইরে নিয়ে চল, শালারে বাসর ঘরে বাইরে বাসর ঘরটা অপবিত্র করুন না। এই চল, এই চল। বলবো মা, বলো না। ধোকাবাজ, তোর শোরের বাচ্চা, তুই আমার বউরে বিয়ে করছিস? সাইডে দে। শালা মনে মইরা গেছে। এই রকির সাথে ধোকাবাজি, শালা ধোকাবাজ। এই তোরা নদীতে ফেলা দিয়াই যা, চল। বাবা, এদিকে আস মা, এখানে বস। রাজুকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিতে বলেছি। কি বললি বাবা? তুই কোনো চিন্তা করিস না মা, আমরা আবার তোকে রকির সঙ্গে বিয়ে দেবো। কিন্তু বাবা, মেয়েদের জীবনে তো বিয়ে একবারই হয়। ওই ধোকাবাজি আমি মানি না, কিছুতেই মানবো না। এই বিয়ে আমি মানি না রূপা, এই বিয়ে আমি মানি না। তোমরা কেউ না মানলেও আমি এই বিয়ে মানি, কারণ যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তাকে কি করে এত সহজে ভুলে যাব? আর এই সমাজ কি কখনো মেনে নেবে যে মেয়ে একজন পুরুষের বউ হয়ে অন্য পুরুষের ঘরে সংসার করবে? দেখো রূপা, এই সমাজ সংসার তোমাকে না নিলেও আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে রাজি। তোমার জীবনে যা ঘটেছিল সেটা একটা দুর্ঘটনা মাত্র, তুমি সব ভুলে যাও রূপা। হ্যাঁ মা, আমিও সবকিছু ভুলে তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি হয়েছি। তুমিও সবকিছু ভুলে যাও। ওনারা যখন এত করে বলছে তুই রাজি হয়ে যা মা। দেখ মা, আমরা তো সুখ চাই। একটা অচেনা ছেলে, যার নাম, পরিচয়, ঠিকানা আমরা কিছুই জানি না, তাকে আমরা জামাই হিসেবে কিভাবে মেনে নেব? আমাদের মুখের দিকে তাকিয়ে হলো তুই রাজি হয়ে যা মা। ঠিক আছে বাবা, তোমরা আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি ভেবে বলবো। ঠিক আছে মা, তুমি ভেবে চিন্তে আমাদের বলো। হ্যাঁ বিয়ান সাহেবা, আপনারা কোনো চিন্তা করবেন না, ওর মনের অবস্থা একটু পরিবর্তন হলে আমরা আপনাদের খবর দেব।
আরে এটা কে মানুষ না? এবার পরে রইল কেডা? যাই দেখি তো। তোরা কে কোথায় আসোস? মানুষটা এনে পড়ে আছে। তোরা কে কোথায় আসোস? চালু আয়। রহমান মিয়া, জি ডাক্তার সাহেব। ভয়ের কোনো কারণ নাই। মাথা অতিরিক্ত আঘাতের কারণে জ্ঞান হারিয়ে গিয়েছিল। ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। রহমান মিয়া, জি ডাক্তার সাহেব। এই ওষুধগুলা লেখা দিলাম, যা নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে। আমি এখন উঠি। মা কুসুম, তুই ওর পাশে একটু বস, আমি ডাক্তার সাহেবের সাথে যে ওষুধগুলো নিয়ে আই। আচ্ছা বাজান। ইস, মানুষের মনে কি একটু দয়া মায়া নাই? মানুষ হলে কেউ মানুষ এভাবে মারে? আল্লাহ, তুমি মানুষটাকে তাড়াতাড়ি সুস্থ করে দিও। রূপা, তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে খুশি হয়েছে তো? ভাগ্যের উপর কারোই হাত নেই। আল্লাহকে সাক্ষী রেখে ধর্মমতে তোমার আমার বিয়ে হয়েছে। এখন ভালো মন্দ বিচার করে তো কোনো লাভ নেই। আর সবচেয়ে বড় কথা, তুমি আমার স্বামী। রূপা, তোমার কথা শুনে আমি ভীষণ ভীষণ এবং ভীষণ খুশি হয়েছি। তুমি দোয়া করো সারা জীবন যেন তোমার সেবা করে মরতে পারি। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার মনে আশা পূরণ করে। রাজুকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিতে বলছি। কি বললি বাবা? তুই কোনো চিন্তা করিস না মা, আমরা আবার তোকে রকির সঙ্গে বিয়ে দেবো। কিন্তু বাবা, মেয়েদের জীবনে তো বিয়ে একবারই হয়। ওই ধোকাবাজি আমি মানি না, কিছুতেই মানবো না। দেখো রূপা, এই সমাজ সংসার তোমাকে মেনে না নিলেও আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে রাজি। তোমার জীবনে যা ঘটেছিল সেটা একটা দুর্ঘটনা মাত্র। তুমি সব ভুলে যাও রূপা। হ্যাঁ মা, আমিও সবকিছু ভুলে তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি হয়েছি। তুমিও সবকিছু ভুলে যাও। ওনারা যখন এত করে বলছে, তুই রাজি হয়ে যা মা। দেখ মা, আমরা তো সুখ চাই। একটা অজানা ছেলে, যার নাম পরিচয় ঠিকানা আমরা কিছুই জানি না, তাকে আমরা জামাই হিসেবে কিভাবে মেনে নেব? আমাদের মুখের দিকে তাকিয়ে হলো তুই রাজি হয়ে যা মা। না, আমি কিছুই ভাবতে পারছি না। আমি কোথায়? তুমি বা কে? আমি কুসুম। তুমি আহত অবস্থায় ওই নদীর পাড়ে পড়েছিল। আমার বাজান তোমার নিয়ে এসে ডাক্তার দেখাইছে। তার মানে তোমার বাবা আমাকে বাঁচিয়েছিলেন? হ, আমি না বাবা, ওই তো বাজান এসে গেছে। ওই উপরওয়ালাই তোমাকে বাঁচিয়েছে।
আমি তো মাত্র উছিলা। আচ্ছা বাবা, তুমি কে? তোমার নাম কি? তোমার বাড়ি ঘর? আমি রাজু। আমার কোনো পরিচয় নেই, আমার কোনো বাড়ি ঘরও নেই, কারণ আমি এতিম। আল্লাহ যা করে ভালো লাগেই করে। আর আমারও কোনো ছেলে সন্তান নেই। ও আমার মেয়ে কুসুম। আজ থেকে তুমি আমার ছেলে। আমি আপনার ছেলে? হ্যাঁ বাবা, তুমি আমার ছেলে। কুসুম, রাজুর জন্য 1 গ্লাস দুধ নিয়ে যা। আচ্ছা আর বাবা, যাই। ওষুধগুলো নিয়ে যা। রাজু, তুমি বিশ্রাম নাও, আমার একটু কাজ আছে। কাজটা সেরে আই। লও, এই দুধটুকু খায়ালো। যে মেয়ে অন্য মাসের সাথে বাসরাত করে তুমি সেই মেয়ের জানা শুনে বিয়ে করবা? আরে বোকা, আমি রূপাকে বিয়ে করবো তার সম্পত্তি ভোগ করার জন্য। সম্পত্তির জন্য? শামশের তালুকদার হইতেছে পলাশপুরের সবচেয়ে ধনী লোক। 300 একর জমি আর নগদ টাকার কোনো হিসাব নাই। আর সবকিছুর মালিক হচ্ছে তার একমাত্র কন্যা রূপা, কর্তার তোদের হুবু ভাবি, আমার হুবু বউ। আরে ওস্তাদ, জলদি বিয়ে করা হাও। আরে হওয়া তুই ঠিকই কইছস, নইলে আমার খাঁচার পাখি উড়াল দিব। খাঁচায় উড়াল দেওয়ার আগেই আমি তাকে বন্দি করতে চাই। সব কথা বাদ দিয়া কাজটা আনন্দ করুন, আনন্দ করুন। তোর বাচ্চা
তুই আমার বউরে বিয়ে করছিস? না না, এই গ্রামে আমার আর থাকা যাবে না। ওরা আমাকে মেরে ফেলবে। বাজান, কি মা? নাস্তা দিছি, খাইয়া লও। রাজু উঠছে? না, এখন উঠে নাই, আমি ডাক দিতেছি। আচ্ছা ঠিক আছে। রাজু, রাজু কই? বাজান, রাজু তো ঘরে নাই। এটা কি কইতাছিস? তাইলে কই গেল? রূপা, তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে খুশি হয়েছে তো? ভাগ্যের উপর কারোই হাত নেই। আল্লাহকে সাক্ষী রেখে ধর্মমতে তোমার আমার বিয়ে হয়েছে। এখন ভালো মন্দ বিচার করে তো কোনো লাভ নেই। আর সবচেয়ে বড় কথা, তুমি আমার স্বামী। তুমি দোয়া করো সারা জীবন যেন তোমার সেবা করে মরতে পারি। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার মনে আশা পূরণ করে। না না, যে রূপাকে আমি ধর্মমতে বিয়ে করেছি, যে রূপা প্রথম থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, তার জীবনে সবকিছু আমার হাতে তুলে দিয়েছে, আমি স্বার্থপরের মতো সেই রূপাকে ছেড়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে পারবো না। না না, আমি পারবো না। রূপা! একটা ঝড় এসে তোর সাধারণ জীবনটাকে লন্ডভন্ড করে দিল রে। জানি না এই জীবনের পরিণতি কি হবে। রূপা! রূপা, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন? তুমি আমাকে খুঁজছো কেন? রূপা, তুমি আমার বউ। আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে ধর্মমতে বিয়ে করেছি। কিন্তু এই বিয়ে আমি মানি না, কারণ তুমি একটা ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারণা করে আমাকে বিয়ে করেছো। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি। কি যোগ্যতা আছে তোমার আমার স্বামী হবার? বলো কি তোমার পরিচয়? বলো কে তুমি? চুপ করে আছো কেন? বলো। জানতে চাও? জানতে চাও আমার পরিচয়? তাহলে শোনো, আমার নাম রাজু। বাবা মায়ের কোনো পরিচয় নেই, কারণ বুদ্ধি হবার পর থেকে তাদেরকে আমি দেখিনি। বড় হয়েছে এতিমখানায়। এতিমখানায় অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আমি পালিয়ে এসেছিলাম। পালিয়ে এসে সৎপথে অবর্জন করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। তো কেউ কেউ আমাকে একটি কাজও দেয়নি, এমনকি দুবেলা খেতেও দেয়নি। অবশেষে ক্ষুধায় জ্বালা সহ্য করতে না পেরে আমি দোকান থেকে পাউরুটি চুরি করতে বাধ্য হলাম। আর তখন থেকেই
আমি রাজু চোর হিসেবে পরিচিত। তার মানে আমি একটা চোরের বউ? দেখো রূপা, আমি তোমাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি, এই জন্য সব সত্যি কথাগুলো বলে দিয়েছি। কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো, আমি আর কখনো চুরি করব না। তুমি আমাকে একটি সুযোগ দিয়ে দেখো, আমি চোরের পথ ছেড়ে দেব। মাত্র একটি সুযোগ দাও। ধোঁকাবাজ, বেঈমান, চোরের মুখে এরকম নীতিবাক্য মানায় না। তোর লজ্জা থাকলে আর কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসবি না, না হলে আজ একটা থাপ্পড় মেরেছি, সেদিন 2 গালে 2টো জুতোর বাড়ি মারবো। চল। আজ আমি এতিম বলে তোমার কাছে ঘৃণাপাত্র হয়ে গেছি। আজ যদি আমি জজ ব্যারিস্টারের ছেলে হতাম, তাহলে তোমার কাছে আমার এরকম জবাব দিয়ে করতে হতো না। তুমি আমাকে অপমান করতে পারতে না আমাকে চোর মারতে। তবে মনে রেখো, তুমি আমাকে যত অপমানই করো না কেন, আমি আমার অধিকার আদায়ের জন্য তোমার কাছে বারবার আসবো। প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব। কথাটা তুমি মনে রেখো। শোন, আমার ভালো লাগছে না, তুই ঘুরে আয়, আমি বাসা চলে যাই। কামিজান, আমার বিয়ে কি করলে? হ্যাঁ, তাই তো, অনেকদিন হয়ে গেল। রূপার বাবাও তো কোনো খবর পাঠালো না। আমি বলি কি, তুই বন্ধুদের নিয়ে রূপার বাড়ি থেকে কালকে ঘুরে আস। দেখো মা, রূপা যদি আমাকে বিয়ে করতে রাজি না হয়, তখন আমরা কিন্তু ওকে জোর করে তুলে আনবো। তুই যাই বলিস সেই রাজুর গায়ে হাত তোলা তোর মোটো উচিত হয়নি। হয়েছে, ওই ধোঁকাবাজ চোরের হয়ে তোর আর উকলাতি করতে হবে না। রাজু চোর হোক, ধোকাবাজ হোক, যাই হোক না কেন, আইন মোতাবেক সে তো স্বামী। আর সবচেয়ে বড় কথা হলো, তুই তার জীবন সাথী। একটা কথা মনে রাখিস, স্বামী পায় স্ত্রী বেহেশত, আর তুই সে বেহেশতকে আঘাত করেছিস। বিয়ের পর স্বামী হলো স্ত্রীর সবচেয়ে বড় আপনজন। স্বামী ঘরে স্ত্রী ঘর, স্বামী সুখ স্ত্রী সুখ। তাই আমি বলবো, রাজুর কাছে তোর ক্ষমা চাওয়া উচিত। দেখ, অনেকক্ষণ ধরে তোর বকবক শুনছি। তুই যদি আমার সাথে সম্পর্ক ভালো রাখতে চাস, তাহলে এখান থেকে চলে যা, নয়তোবা কিন্তু আমি অপমান করে বের করে দিতে বাধ্য হব। উফ, চোখ জ্বলে গেল। উফ, 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 জ্বলে গেল। আরে কি হয়েছে? চোখে যেন কি একটা গেছে। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও। আরে ভালো করে তাকাও না। আরে দেখতে দাও না। রূপা, রূপা, তুমি এখানে? এখানে না আসলে তো তোমার আসল চরিত্রটা জানতে পারতাম না।
তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম। যে বুঝেও না বোঝার ভান করে তাকে কোনো সময় বোঝানো যায় না। দেখো রূপা, ভনিতা না করে স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাচ্ছ। কেন, তুমি কি অস্বীকার করতে পারবে ওই মেয়েটির সঙ্গে তোমার কোনো অবৈধ সম্পর্ক নেই? তুমি কি অস্বীকার করতে পারবে একটি মেয়ের মুখের কাছে গেলে কি হয় সেটাকে আমি বুঝি না? রূপা, ছি রূপা ছি, তুমি আমাকে স্বামী হিসেবে অস্বীকার করার জন্য কুসুমের মতো একটা নিষ্পাপ মেয়েকে চরিত্রহীন করতে চাইছো। আমার ভাবতেও অবাক লাগছে, তোমার মন মানসিকতা এত নীচ, এত জঘন্য। বিশ্বাস করো ভাবি, আমিও তোমার মতে রাজুকে চিনতে ভুল করেছি। মনে মনে আমি রাজুকে ভীষণ ভালোবেসেছি, কিন্তু রাজুর এই বিশাল হৃদয় জুড়ে শুধু তুমিই আছো, আর সেটা আমি এখন বুঝতে পারলাম। সে আমাকে ছোট বোনের চোখেই দেখে। আসলে আমার চোখে হঠাৎ করে ময়লা গিয়েছিল, আর রাজু আমার চোখের সামনে গিয়ে সেই ময়লাটাই বের করেছিল। রাজু, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে না জেনে সন্দেহ করেছি, অনেক অপমানও করেছি, হাতও তুলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তাহলে হাতটা দাও। কাছে আসো, কাছাকাছি বসো, আরো কাছে আসো, কাছাকাছি বসো। তুমি না এলে কে প্রেম করবে? বলো কেন লাজার সব কিছু যে আমার, যে তুমি দেখো না সুখ সুখ লাগছে, যে তুমি দেখো না সুখ সুখ লাগছে। কেন কাছে আসো, কেন পাশে বসো, লাজ লাগে তবু কেন হাত ধরলে? দূর দূর কাঁপে মন, কি যেন কি হয় কখন, আয় খোদা বলো না, ভয় ভয় লাগছে, হায় খোদা বলো না, ভয় ভয় লাগছে। আচলে তোমার ঢেকো না মুখ, ডাকছে তোমাকে আমার বুক। নিঃশ্বাসে বিশ্বাসে আমাকে পাবে এই বাসনা, দূর দূর কাঁপে মন, কি যেন কি হয় কখন, হায় খোদা বলো না, ভয় ভয় লাগছে, হায় খোদা বলো না, ভয় ভয় লাগছে।
সব কিছু যে আমার চেয়ে তুমি দেখো না, সুখে সুখে লাগছে চেয়ে তুমি দেখো না, সুখে সুখে লাগছে। কেন কাছে আসো, কেন পাশে বসো, কেন কাছে আসো, কেন পাশে বসো, লাজে লাগে তবু কেন হাতে ধরলে, দূর দূর কাঁপে মন, কি যেন কি হয় কখন, হায় খোদা বলো না, ভয়ে ভয়ে লাগছে, হায় খোদা বলো না, ভয়ে ভয়ে লাগছে। আরো কাছে আসো, কাছাকাছি বসো, তুমি না এলে কে প্রেম করবে, বলো কেন লাজার সব কিছু যে আমার চেয়ে তুমি দেখো না, সুখে সুখে লাগছে চেয়ে তুমি দেখো না, সুখে সুখ লাগছে। রাজু, হুম, আমাকে যেতে হবে। যেতে হয়ে যাবে, কিন্তু আবার কখন আসবে? কাল ঠিক এই সময়। ঠিক আছে, আসি, খোদা হাফেজ। আসি, খোদা হাফেজ। কিরে তোরা এভাবে আমাকে রাস্তা আটকে দাঁড়ালি কেন? চুপ শালা ধোকাবাজের বাচ্চা ধোকাবাজ, তুই আবার আমার বইয়ের দিকে নজর দিছস, তোর চোখ দুইটা আমি তুইলা ফেলামু। দেখ রকি, রূপা তোর বউ না, রূপা আমার বউ। সেদিন তোরা আমাকে অন্যায়ভাবে মেরেছে, আজ তার বদলা নেব। এই ঝন্টু মন্টু, আর শালা রে রাজু, কামটা তুই ভালো করলি না, তোর আমি দেখালো। আরে যা যা ভাগ, না হলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। শালা পাতি মাঝখানে তো আমাকে শিক্ষা দিতে এসেছে। কি তোর এই হাল কে করেছে? ওই শোরের বাচ্চা রাজু আমার রূপার আবার পিছু নিয়েছে, আমি বাধা দেওয়াই আমাকে মেরে এই হাল করেছে। আমি জান কি ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস তোর গায়ে হাত তুলেছে?
আমি এখনই তালুকদার সাহেবকে ফোন করে তোদের বিয়ে ফাইনাল করে ফেলবো। তোদের বিয়ের পরে ওই ছোট লোকের বাচ্চার সাহেস্তা করব। ঠিক আছে আমি জান, আমি আমার রূপাকে চাই, আর কিচ্ছু না আমি জান, আর কিচ্ছু না। হ্যালো, আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। ওই ধোকাবাজ রাজু তো আপনাদের গ্রামেই আছে। কি বললেন? ওই ধোকাবাজ রাজু এই গ্রামে আছে? শুধু আছে না, সে সকাল বিকাল রূপার সাথে মেলামেশা করছে। এসব আপনি কি বলছেন? রকি নিজের চোখে রাজুর সঙ্গে রূপাকে দেখেছে। বিশ্বাস না হলে রূপাকে জিজ্ঞেস করুন। আপনি একটু লাইনে থাকুন, আমি রূপাকে ডেকে জিজ্ঞেস করছি। রূপা, রূপা রূপা তো বাড়িতে নেই। কোথায় গিয়েছে? ওর বান্ধবী মালাদের বাড়িতে। মিথ্যা কথা, রূপা মালাদের বাড়ি যায়নি। সে গিয়েছে ধোকাবাজ প্রতারক রাজুর সঙ্গে দেখা করতে। এসব তুমি কি বলছো? আমি সত্যি বলছি, তুমি যাও, আমি দেখছি। হ্যালো বিআই সাহেব, আগামী শুক্রবার রকির সাথে রূপার বিয়ে হবে। আপনারা লোকজন নিয়ে সময় মতো চলে আসবেন। শুভ কাজে আর দেরি করা ঠিক নয়। শুকুর আলহামদুলিল্লাহ, আপনি বিয়ের ব্যবস্থা করুন, আমরা সময় মতো চলে আসবো। দাদা, কোথায় গিয়েছিলে? কি আছে উত্তর দাও। তোমার নিরাপত্তা প্রমাণ করতে যে তুমি ওই ধোকাবাজ রাজুর সঙ্গে দেখা করতে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তুমি ওকে স্বামী হিসেবে মেনে নিলো, আমরা ওকে কোনোদিনও জামাই হিসেবে মেনে নেবো না। বাবা, হ্যাঁ, কান খুলে শুনে রাখো, আগামী শুক্রবার তোমার সাথে রকির আবার বিয়ে হবে। না বাবা না, এ বিয়ে হতে পারে না। আমি বলছি এ বিয়ে হবে। আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। যাও, তোমার ঘরে যাও। যাও বলছি। না, বাবার এই অন্যায় মেনে নিতে পারবো না। রাজুকে বিয়ের খবরটা জানাতেই হবে। রূপা আসতে তো দেরি করছে কেন? করতে তো দেরি করার কথা নয়। ধ্যাৎ। কি রূপা এখনো আসছে না কেন? রাজু ভাই, রূপা আজ আসতে পারবে না, ওর বাবা ওকে ঘরে আটকে রেখেছে। কি বললি? রূপার বাবা রূপাকে আটকে রেখেছে? হ্যাঁ রাজু ভাই, রূপা এই চিঠি তোমাকে দিয়েছে। চিঠিতে সব লেখা আছে। আমি এখন যাই, কেউ দেখে ফেলে বিপদ হবে। হ্যাঁ আচ্ছা। রাজু, আগামী শুক্রবারে বাবা আবার রকির সাথে আমার বিয়ের দিন ঠিক করেছে। আমি এই বিয়েতে রাজি নই, কারণ মেয়েদের বিয়ে জীবনে একবারই হয়। যেভাবেই হোক আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসব। তুমি শুক্রবার সন্ধ্যায় বটগাছতলায় আমার জন্য অপেক্ষা করবে। আমরা দুজন ঢাকায় পালিয়ে যাব। তা না হলে আমাদের মিলন কোনোদিনই হবে না। ইতি, তোমার বউ রূপা।
আমি বেঁচে থাকতে রকির সাথে আমার রূপার বিয়ে হতে দেব না। কিরে তুই এখনো তৈরি হসনি? তাতে তৈরি হলো, বরযাত্রী চলে আসছে। তুই এসেছিস? এই নে, এখানে বোর কত প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তাতে তৈরি হবি না, আমি এদিকে দেখছি। আমি বুঝতে পারছি পরে রাজু ভাই গেল গেছে। রাজু বাবা এখন কি হবে? কিছুই হবে না, আমি বুঝা গেছে ওই শোরের বাচ্চা রাজু রূপার হলে ভাইগা গেছে। রকি, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তাহলে তুই বৌমাকে নিয়ে আমার ঘরে ফিরবি। ও আমি জান, আপনি যা কইছেন তাই হইব। ওরাই তুমি এসেছো? পথে কোনো অসুবিধা হয়নি তো? না, আমার পথে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখানে বেশি দেরি করা ঠিক হবে না। এখন আর পালাবি কোথায়? এই ঝন্টু মন্টু, তোর ওকে কেউ কিছু বলবি না, ও আমার শিকার, আমি নিজ হাতে ওকে শাস্তি দিব। ভাই বোনের রূপা, তোমার ভালোবাসা যতদিন আমার সাথে থাকবে ততদিন ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাজু, আল্লাহকে স্মরণ কর, আজ রাতে তোর জীবনের শেষ রাত। ভাই তুই হাসছিস কেন? ভাই বললা বললা, তুই হাসছিস কেন? তোর কি মৃত্যুর কোনো ভয় নেই? আরে আমি হাসছি এই জন্য যে রূপার ভালোবাসার জন্য আমি আমার জীবন দিচ্ছি। জয় আমার হবে, আমার ভালোবাসা কোনো ভেজাল নেই। তার মানে তুই বলতে চাস আমার ভালোবাসায় ভেজাল আছে? আমি রূপার জন্য জীবন দিতে পারবো না? না না, তুই পারবি না,
কারণ তোর ভালোবাসা ভেজাল আছে। তাহলে তুই নিজে চোখে দেখ আমি রূপার জন্য আমার জীবন দিতে পারি কিনা। আমার ভালোবাসার কোনো ভেজাল নাই। না না না, রকি, আমার জন্য তোমাদের কাউকেই মরতে হবে না। মরতে হলে আমিই মরব, কারণ ধর্মমতি রাজের সঙ্গে বিয়ে হয়েছে আমার, কিন্তু তুমি সেই বিয়েটি মেনে নিতে পারছো না। অতএব মরতে হলে আমাকেই মরতে হবে। না রূপা না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি রকি সারা জীবন ঠকছি এবং কষ্ট পাইছি, কিন্তু আজকের ঠকাটা আমার কাছে জয় মনে হচ্ছে। তাই আমি আমার নিজের হাতে তোমাকে রাজুর হাতে তুলে দিতে চাই। রাজু, রকি, সারা জীবন আমি খারাপ কাজ করছি, তাই একটা ভালো কাজের বিনিময়ে আমি আমাকে ভালো করতে চাই। আজ থেকে তুমি আমার বড় ভাই।